হ্যাঁ, সভাপতি মানুষ, উনি মিষ্টি নিয়ে সবাইকে দিতে, বুঝছেন? আপনারা এই স্টেশনারি ডিজাইনের যে পার্টগুলো ছিল এগুলোর উপর আপনাদের একটা প্রজেক্ট থাকবে। এই লেটার হেড ইনভলভটা আমি দেখাই দিলেই আপনাদের এই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। এই ধরনের মকআপ স্টেশনারি ডিজাইন মকআপ আপনারা গুগলে পাবেন। যেহেতু ইউজ করতেছেন, শুধু লিখবেন স্টেশনারি ডিজাইন পিএইচডি মকআপ ফ্রি ডাউনলোড দিলে ফ্রি পিক আছে। ফ্রি পিকের পিএইচডি হলে নামাবেন। তারপরে যে মকআপ ট্রিতে আছে, খুঁজলে আরও অনেক সাইট রেফারেন্স পাবেন। বা আপনি যদি এখানে বিহেন্স লেখেন তাহলে অনেকে অ্যাকাউন্টে তাদের এই মকআপগুলো দিয়ে রাখছে, এখান থেকে পছন্দের মকআপগুলো নামায় নেবেন। মকআপ, অনেক ধরনের মকআপ কালেক্ট থাকতে হবে বিভিন্ন ডিজাইন প্রেজেন্টেশন করার জন্য, এগুলো থাকতে হবে। আচ্ছা, আপনাদের এই যে যেমন এখানে লেটার হেড আছে, বিজনেস কার্ড আছে, ইনভলভ আছে, আর স্টিকার এই যে এইগুলো আছে, ওইগুলো অতটা মনে করবেন। এই যে ফ্রি ডাউনলোড, তো আপনার এগুলো ডাউনলোড, এই যে স্টেশনারি ডিজাইন পিএইচডি মকআপ ফ্রি ডাউনলোড বিহেন্স দিলে প্রথমে যে লিঙ্কগুলো পাবেন ওপেন করে দেখবেন ডাউনলোড কোনো লিঙ্ক পাচ্ছেন কিনা। হ্যাঁ, যেমন বিহেন্সে মোটামুটি সবাই ডাউনলোডের লিঙ্ক দেয়, যে ওপেন করবেন অ্যাকাউন্টগুলো দেখবেন যে মকআপটা ভালো লাগে সেটা নিচের দিকে এসে দেখবেন ডাউনলোড অপশন পাচ্ছেন কিনা। কালকে যেমন, আচ্ছা আমি তো সফটওয়্যারটা অফ করে রাখছি, কালকে যেমন স্টেশনারি ডিজাইনের মধ্যে তাহলে এই পার্টগুলো পড়তেছে, আপনারা মকআপগুলো নামাবেন। তাহলে আজকে আমরা দেখব লেটার হেড এবং দেখি লেটারের উপরে সময় থাকবে না, হয়তো থাকলে ইনভলভটা দেখবেন। তাহলে লেটার হেড ডিজাইনে কী কী থাকবে? শুধু লোগো থাকবে এবং কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, আর অন্য কিছুই থাকবে না। আর বাকি যে ইনফরমেশন টেক্সটগুলো দেখতে পাবেন সেগুলো হলো কি ব্ল্যাঙ্ক থাকে, এটা হলো ওরা প্রিন্ট করে নেয়। তা আমরা লেটার হেড ডিজাইনের জন্য লেটার সাইজ লাগবে তাহলে প্রিন্টে যাব, লেটার সাইজ অলরেডি এখানে আছে, বা আপনারা লিখে দিবেন 8.5/11। আমি এটা আপনাদের যেটা দেওয়া আছে এটা থেকে একটা আপডেট ভার্সন, প্রায় একই কাজ। 8.5/11 হলো লেটার সাইজ। এখানে ফাইল নাম এখন দিতে পারেন, অথবা পরে সেভ করার সময় দিতে পারেন। আচ্ছা, তাহলে লেটার হেডের সাইজ হবে লেটার সাইজের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব 8.5/11। দেখেন এখানে একটু নিয়মটা আলাদা আছে। পেজ সাইজ নিয়ে নিলাম, পাথ অফসেট আমরা এটাতে -0.5 কি দিলাম, সেফটি এরিয়া নিলাম। তবে এখানে আরেকটা কাজ করতে হবে, ট্রান্সফর্মে এসে এই অবস্থায় সিলেকশন থাকাকালীন অবস্থায় ট্রান্সফর্মে এসে এখানে যে রেফারেন্স পয়েন্ট যে জায়গায় আমরা ক্লিক করবো সেই জায়গাটা অফ হয়ে যাবে, মানে সেই জায়গাটা মুভ করতে হবে না। আর উপরে আমাদের সেফটি এরিয়া, মানে উপরে আমাদের 1 ইঞ্চি রাখতে হবে। উপরে 1 ইঞ্চি লাগবে। এটার জন্য আমাদের এখানে যেহেতু 8.5 ছিল, আচ্ছা 1 ইঞ্চি, আচ্ছা এটা আমরা কি নিছি, -0.5 নিছি সেফটি এরিয়া। ওকে, শো গাইড
তাহলে কালার যে শো এটা হলো কালা ব্যাকগ্রাউন্ডে আছে, তাই না? আমরা অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা যদি অন্য কালার করি এই মুহূর্তে বোঝার জন্য, তাহলে এইটা হবে সেফটি এরিয়া। এটা হলো Ctrl+5 দিলে কিন্তু এখানে Ctrl+5 দিলে এখন গাইড হবে, কিন্তু গাইড দিব না। কেন দিব না? লেটার হেডে যে জিনিসটা করতে হবে, উপর থেকে 1 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। তাহলে 1 ইঞ্চি একটা শেপ নিয়ে নিই, নিয়ে এখানে দেখি কোথা থেকে 1 ইঞ্চি হচ্ছে। তাহলে এই যে শেপটাকে টেনে নিচের দিকে যে টানে নিয়ে আসলাম, এবার আবার দিয়ে দিলাম। তাহলে চারপাশে থাকলো -0.15, এই -0.5। এখানে দেখেন লেটার হেড আবার কমা দিতে পারেন, আপনারা হলো -0.125ও দিতে পারেন। আমরা যদি একটু লেটার হেডগুলো দেখি, দেখেন এখানে অনেকটা ফাঁকা, অনেকটা ফাঁকা। কিছু কিছু লেটার হেডে দেখবেন, যেমন এটাতে দেখবেন একবারে কাছাকাছি কাছাকাছি লেগে গেছে। তাই এটা ডিপেন্ড করতেছে আপনার ডিজাইনের উপর। অনেকগুলো ফরম্যাটে করা যায় এটা লেটার হেডটা। যেমন এটার ক্ষেত্রে দেখেন আসতেছে এটা, আমি যে ফরম্যাটে দেখাচ্ছি এই ফরম্যাটে আপনারা করবেন। -0.5 চারপাশে সেফটি এরিয়া থাকবে, জাস্ট উপর থেকে 1 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। এটা আমি আবার দেখাচ্ছি। এটা হলো আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড। তাহলে এটাকে অবজেক্ট পাথ অফসেট পাথ -0.5 ইঞ্চি, ওকে। কালারটা চেঞ্জ করে দিচ্ছি বোঝার জন্য। এইটা হবে আমাদের সেফটি এরিয়া চারপাশে, কিন্তু উপর থেকে আমরা 1 ইঞ্চি বাদ দিই, 1 ইঞ্চির সেফটি এরিয়া থাকতে হবে। এই জন্য আমরা 1 ইঞ্চির একটা শেপ নিয়ে নিলাম। এক ইঞ্চির একটা শেপ নিয়ে উপর থেকে এই যে সেফটি এরিয়ার শেপটা এটাকে একটু নিচে নামাই দিব, মানে উপর থেকে 1 ইঞ্চি ফাঁকা রাখবো। এরপরে Ctrl+5 দিব, এটা এই যে এমনটা হবে। হ্যাঁ, এমনটা ছাড়া যদি ইয়ে করতেন দুইটাই করা যাবে। আচ্ছা, এটা একটা হয়ে যাক। তাহলে আমি দুইটা ফরম্যাটে দেখাই। আমরা দুইটা ফরম্যাট বলতে দুইভাবেই করতে পারি। এক আসতেছে অবজেক্ট পাথ অফসেট পাথ -0.5, উপর থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে দিব। কালারটা চেঞ্জ করি, তাহলে নিচের মাঝখানে যে শেপটা আছে এটা 1 ইঞ্চি নিচে হবে। Ctrl+5, এটা একটা ফরম্যাট। আর এটা যদি করতে চান অবজেক্ট পাথ অফসেট পাথ -0.125 মিলে খুবই কাছাকাছি হয়ে যায়। আপনারা যেটা করতে পারেন -0.25ও নিতে পারেন, নিয়ে ওই একইভাবে উপর থেকে Ctrl+5 দিয়ে দেন। আপনি যদি উপর থেকে ওইভাবে না নিতে চান, পরে আপনি চাইলে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে যে একটা শেপ নিয়ে আমরা মার্ক করলাম, পরে রোলার দিয়ে আমরা এই জায়গাটা একটা টান দিলাম। যে ডিজাইনটা করব উপর থেকে এইভাবে 1 ইঞ্চি থেকে শুরু হবে। ওকে, এই হলো দুইটাই ফরম্যাট, দুইভাবেই করতে পারবেন। আচ্ছা, দুইটাকে আমরা কালো কালার দিই অথবা সাদা কালার দিই, আমরা ডিজাইন করব। তা আমার লোগো নিয়ে আসি, যে লোগো আমি এই লোগোটাই ইউজ করি। ওকে, এই লোগোটা যেহেতু মেইন পার্ট হলো গোল্ডেন আর কালো, গোল্ডেন কালার কালোর উপর ফুটে উঠে, তাহলে আমরা এটাকে একটু লিটার হেডগুলো দেখে আসি কি ধরনের হয়। আমরা যদি গ্রাফিক ভিউয়ারে যাই, এখানে সার্চ দেন লেটার হেড।
দেখেন লেটার হেড দিয়ে সার্চ দিলাম, এখানে এটা একটু ওপেন করি। এটা দেখেন, এটা এই লেটার হেডটা যেমন অলরেডি 1400 সেল হয়েছে, $8 একটা প্রাইস, 1400 সেল। এটা হলো 397, এটা হলো 776। দেখেন মোটামুটি সবগুলো ইনকাম আছে, যে আইটেমগুলো দেখানো যাচ্ছে আপনাদের প্রত্যেকটার ইনকাম আছে। এই যে দেখেন এখানে একটা লেটার হেড দেখতে পাচ্ছি, এটা একটা দেখতে পাচ্ছি, এই যে ডিজাইন করা। ওকে, আরেকটা ওপেন হচ্ছে, এটা একটা। তো এটা যদি আমরা কপি করি, Ctrl+V, তাহলে মেইন যে জিনিসটা এটুকু শুধু আমরা ক্লিপিং মার্কস করে নিয়ে নিই, মেক ক্লিপিং মার্কস। তাহলে এদের ক্ষেত্রে যে জিনিসটা এরা নিচে, এরা চারপাশে 1 ইঞ্চি করে বাদ দিছে, আরো মানে আরেকটা ফরম্যাটে করছে, চারপাশে 1 ইঞ্চি করে দিছে। এটাও একটা ফরম্যাট করতে পারেন। এরা A4 সাইজ নিছে, তো আমার জানা মতো লেটার সাইজ সাধারণত লেটার সাইজে বেটার। পপিন্স ফন্ট ইউজ করছে ওরা। ওকে, আর এখানে কিছু নেই। তাহলে আমরা এই লোগোটা, লোগো লেটার হেডের লোগো সাধারণত এই যে বাম পাশে এভাবে থাকে, কোথায় থাকে, এই সেফটি এরিয়া পর্যন্ত, উপরেটুকু ফাঁকা থাকে। আমরা যতগুলো ডিজাইন দেখবেন, দেখেন লোগোটা সবার কিন্তু বাম পাশে বা ডান পাশে ছোট্ট করে একটা অংশ দেখেন। লেটার হেডের লোগোটা এইভাবে বাম পাশে বা ডান পাশে, বাম পাশে আমরা বেশি রাখি, ভেবে থাকে। এইখানে যে ডিজাইনটা করছে, এই যে এটা দেখেন, এখানে এমনি আইডিয়া করে নিলাম, পরে আমরা ট্রান্সফর্ম থেকে হাইটটা ঠিক করে নিব। এখন এই যে হাইটটা যখন কমা বাড়া করতেছি, এটা কিন্তু মুভমেন্ট করতেছে দুই দিকে। তা আমরা যদি ফিক্সড করে দিই, যে উপর থেকে ফিক্সড নড়বে না, তাহলে উপরে ফিক্স থাকলেও নিচ থেকে কমবে। এই যে দেখেন, এই যে রেফারেন্স পয়েন্টে এসে পয়েন্টগুলো যদি আপনি চেঞ্জ করে দেন, ওকে, এটাকে তাহলে স্পেসিফিক এটাকে মাপ 0.25 দিছি, এটাই থাক। এটাকে একটু বাঁকা করতে হবে, ডিরেক্ট সিলেকশন দিয়ে এনকোডমেন্টটাকে একটু বাঁকা করে দিলাম। এই জিনিসটা রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ, কপি। প্রিভিউ করে কপি করলাম, একটা ডান পাশে নিয়ে আসলাম। এখানে এসে আরেকবার ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এগুলো আপনি নর্মাল এমনি উল্টাতে পারেন, আমি জাস্ট এখান থেকে যেমনটা হলো। তাহলে কাছাকাছি আরেকটু দিব, এইভাবে ডিরেক্ট সিলেকশন দিয়ে এই বাসটা টানে এই বাসে বাড়াই দিলাম। আর কি হবে, একটু বড় হবে, তাই তো। ট্রান্সফর্মে যাব, এখানে হাইটটা বাড়াই দেই, হাইটটা দিলাম 0.5। এখন দেখেন এখানে কিন্তু বাঁকাটা ঠিক মতো মিলেনি, এই যে দেখেন। তাহলে ডিরেক্ট সিলেকশন দিয়ে মিলাই দিলাম। এখন দুই পাশ থেকে দুইটা অ্যাঙ্কোপয়েন্টকে সিলেক্ট করে একটু ছোট করে দিলাম। ওকে, তা আমাদের এখানে যদি দুইটা কালার ইউজ করতে হবে, আমরা একটা গোল্ডেন ইউজ করি, আর একটাতে আমরা ওই ব্ল্যাক দিব 90%, এমনটা ইউজ করবো। ঠিক আছে, তাহলে উপরে লোগোর কাজ হয়ে গেছে, আর কোনো কাজ নাই। আর হলো নিচে কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে। তারপরেও যদি চান কেউ যে ডিজাইন করবেন, তাহলে আমরা একটা ডিজাইন করতে পারি।
ডিজাইন কোথা থেকে করবেন, এই যে আমাদের যে সেফটি ডিজাইন আছে এই বরাবরই করলেই মেলা। জুম করে দেখবেন যে ঠিক আছে কিনা, ঠিক থাকলে হয়ে গেল। মিডিল পয়েন্ট খুঁজতেছিলাম, মিডিল পয়েন্ট পেয়ে গেছি। এখানে যে জিনিসটা, এটা পাকাটা নিচে হয়ে বেশি। এখন জয়েন করতে আছে সাগর গলদার, জয়েন করতে দিব না, এইভাবে আসলে ক্লাস করে কোনো লাভ নাই। উনি এক সপ্তাহ ধরে এই কাজই করতেছে। আচ্ছা, এটাকে রিফ্লেক্ট করি। আরেকজনকে জয়েন করতে দিছি, উনি ইনফর্ম করছিল আগে এই জন্য শুধু। আচ্ছা, এই দুইটাকে যদি রাখতে চান রাখতে পারেন, গোল্ডেন কালার দিয়ে হাইড করে দেখি কেমন লাগে। ভালো লাগতেছে না বাদ দিয়ে দিবেন, সমস্যা নেই। শো গাইড। তাহলে আমাদের এই ডিজাইনটা যদি রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যদি এটার উপরে আপনি লেখা লিখতে চান তাহলে এই পর্যন্ত বরাবর নিতে হবে, এই বরাবর নিতে হবে, কারণ ওই লেখা রাখার জায়গাটা থাকতে হবে। তো এইটাতে আমরা গোল্ডেন কালার যদি দেই, Ctrl+2 লক করে দিলাম। তারপরে এখানে ফোন নাম্বার লিখতে হবে, কন্টাক্ট ইনফরমেশন যেগুলো যেগুলো লাগে। তো এখানে সাইজ কত হবে, সাইজ হবে 8। ওই বিজনেস কার্ডে যেভাবে সাইজ দিতেন ওর থেকে একটু বড় দিতে পারেন, 8 বা 10, এর বেশি দেওয়ার দরকার নেই। যেমন যদি হয় আমরা আইকন ইউজ করবো, ফোন নাম্বার 2টা হবে, হ্যাঁ, বা ইমেল ইমেল 2টা হবে, ওয়েবসাইট এবং কন্টাক্ট ইনফরমেশন। এই কিন্তু হয়ে গেছে, শেষ। এত কঠিন কিছু নাই এটা। আরেকটা জিনিস যেটা করতে হবে, এই লোগোটাকে ওয়াটারমার্ক করতে হবে। লেটার হেডে এটা একটা বৈশিষ্ট্য, প্রত্যেকটা ডিজাইনে আপনারা যদি দেখেন, এগুলো তো ওরা দেয়নি হয়তো, কিন্তু ম্যাক্সিমাম আমরা যেগুলো দেখি লোকাল ইয়েতে সবাই একটা করে মিডিলের লোগো দেয় ওয়াটারমার্ক হিসেবে। কেমন ওয়াটারমার্কটা কীভাবে দিব, এইভাবেই 10% অপাসিটি, লোগোটা এইভাবেই থাকবে, 10% অপাসিটি করে দিছি। তো এখন এখানে একটা প্রবলেম, এই সোর্স ফাইলটা যখন ক্লায়েন্টকে দিব, সে তো এডিট করতে পারে, সে এগুলো চেঞ্জ করতে পারে, তখন এই লোগোটা যেন ভেজাল না করে, এই জন্য আমরা লোগোটা কি করতে পারি, লোগোটাতে একটা কাজ করতে পারি। এইভাবে দিলেই কাজ শেষ হয়ে যাবে, তাহলে অপাসিটি 10% করে দিতে হবে। কিন্তু ভেজাল যেটা না হয়, যেন যেটা আমরা করি, লোগোটাকে এইভাবে বড় করে দিলাম, একবারে পেজটা যত বড় এত বড় লোগোটা করে নিলাম। করে নেওয়ার পর এখানে একটা এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা ক্লিপিং মার্কস করব। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আর কি লোগোটা, এই দুইটাই ক্লিপিং মার্কস করব। Ctrl+3 দিয়ে হাইড করলাম। আপাতত এইগুলাকে লক করে দিই, Ctrl+3, মানে শুধু ব্যাকগ্রাউন্ডটা আর লোগোটাকে আমি সিলেকশন করব। এই দুইটাকে সিলেকশন করলাম, মেক ক্লিপিং মার্কস।
ম্যাক ক্লিপিং মার্ক করলাম মানে কি হলো, তাহলে এই যে পুরো পেজের একটা সাইজ থাকলো, তার ইয়েতে পুরো পেজের সাইজ থাকলো। লোগোটাকে এখন এইভাবে ডবল ক্লিক করে এইরকম একটা ইয়ে আসবে, শিফট অল্টার ধরে লোগোটা আইডিয়া মতো আপনি ছোট করে নেবেন। ছোট করে নিয়ে এখন এটাতে আপনি অপাসিটি 10% করবেন। খুবই ইজি, হয়তো প্রথমবার দেখতেছেন এই জন্য উল্টাপাল্টা মনে হতে পারে, কিছুই না, জাস্ট লোগোটাকে ক্লিপিং মার্কস করছি পুরো পেজটাতে। তাহলে ক্লায়েন্ট কি করবে, যদি মুভমেন্ট কখনো হয় লোগোটার পজিশন চেঞ্জ হলে পুরো পেজটা চেঞ্জ হবে। আর এমনি লোগোটা একটু মুভ করলে সে খারাপ লাগবে প্রিন্টের পরে। এখন দেখেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে একটা লেটার হেড ডিজাইন করে সাধারণত। বুঝতে প্রবলেম হলে